বলছে কোন সংসারে যদি একজন স্ত্রী কৃষ্ণ ভক্ত হয় তবে সে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করে তুলতে পারে, কিন্তু একজন স্বামী কৃষ্ণ ভক্ত হলে তার পরিবারটাকে সে কৃষ্ণ ভক্তের পরিবার করে তুলতে পারে না। কথাটা হয়তো আপনাদের খটকা লাগছে, কেন একজন স্ত্রী পারবে একটা পুরুষ কেন পারবে না? কেন না মা, এই যে আপনারা নিশ্চয়ই জানেন যে মাটি যেমন তার ফসল তেমন, মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে, আর মাটি যদি ভালো না হয় তাহলে হাজার চেষ্টা করলেও সেখানে ফসল ভালো পাওয়া যাবে যাবে কি? আগে তোমার মাটিটাকে ভালো করতে হবে। কি গো, আগে মাটিটাকে ভালো করতে হবে না? মাটি মানে কি? মাটি, মা 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 থেকে মানুয়া, মানুয়ার মাটি, হ্যাঁ রামচন্দ্র। আচ্ছা আচ্ছা, তাহলে কি আগে মাটি ভালো হতে হবে? হ্যাঁ কি না? এই মাটিকে ভালো হতে হবে, মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে। আরে মাটি যদি উর্বর না হয় তাহলে কি ফসল ভালো পাওয়া যাবে? তাহলে মা যদি অভক্ত হয় সেখানে কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করাটা বড় অপরাধ, আশা করাটা অপরাধ। হ্যাঁ, যেমন সন্তান কৃষ্ণ ভক্ত হবে, সন্তান তৈরি কে করে গো? মা সন্তানকে তৈরি করে। সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি হবে? নিচু করতে বলো। সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি হবে না? সন্তান সে ভগবানের ভজনা করবে কি করবে না? ভগবানকে ভালোবাসবে কি বাসবে না? তার ভজনের পথ ধরাতে পারে একজন মা। হ্যাঁ, কেননা একটা পরিবারের দায়িত্ব নেই একজন বাবা, আর সন্তানের দায়িত্ব নেই মা। তাই মা যেমন ভাবে সন্তানকে শিক্ষা দেবে, সন্তান তেমন শিক্ষা অর্জন করতে হবে। তাই আগে তোমার মাকে ভালো হতে হবে, তবে সন্তান ভালো হবে, পরিবারের সবাই ভালো হবে। কেননা এই যে নারী, এই নারী কি মায়েরা, নারী জাতিটা অতটা দুর্বল নয়। নারী চাইলে তার সংসারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করে তুলতে পারে, আবার নারী চাইলে তার সংসারটাকে রসাতলেও দিতে পারে। তার রাজা কি হয়েছে না, রাজা কৃষ্ণ ভক্ত আর তার স্ত্রী একেবারে অভাব। গুন্ডিচা দেবী, রাজা স্ত্রীর নাম হলো গুন্ডিচা দেবী। মায়েরা পুরী ধামে গিয়েছেন তো? জগন্নাথ দেবের মাসির বাড়ি গিয়েছেন? যা হয়েছে? মাসির নাম কি? হ্যাঁ, গুন্ডিচা। মাসির নাম হলো গুন্ডিচা দেবী। এই ইন্দ্রদম্ন রাজা স্ত্রী পরবর্তীতে হয়েছিলেন জগন্নাথ দেবের মাসি। হ্যাঁ, তাই গুন্ডিচা দেবী স্বামীকে গিয়ে বলছে, স্বামী কি করছো? এইসব হরিনামটা বন্ধ করো। আগামী কাল থেকে তুমি রাজ সিংহাসনে বসবে, তুমি প্রজাদের দেখাশোনা করবে, রাজ্য রক্ষণাবেক্ষণ করবে। কি বলছো গুন্ডিচা? আমি আমার মন প্রাণ সবকিছু তার চরণে সঁপে দিয়েছি, সে ছাড়া যে আমি কিছু জানি না। গুন্ডিচা, তুমি আমাকে হরিনাম বন্ধ করতে বলো না, আমি হরিনাম বন্ধ করতে পারবো না। কেন নেই? হরিনাম ছাড়া আমার জীবনে যে আর কোনো লক্ষ্য নেই। তুমি আমাকে হরিনাম বন্ধ করতে বলো না গুন্ডিচা, তুমি আমাকে হরিনাম বন্ধ করতে বলো না। আমি তোমাকে বলছি, আজকে রাত্রিটা তোমার কাছে শেষ রাত, আগামীকাল থেকে তুমি রাজ সিংহাসনে বসিয়ে প্রজাদের দেখাশোনা করবে। এই বলে গুন্ডিচা দেবী চলে গেছে, আর রাজা দরজা জানালা বন্ধ করে ঘরের এক কোনায় বসে বসে ভগবানকে ডাকছে, আমি তো তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, না চাইতে তুমি আমাকে রাজা বানিয়েছ, না চাইতে তুমি আমাকে রাজ সিংহাসনে দিয়েছ, ঐশ্বর্য দিয়েছ। কিন্তু দয়াময়, আজকে তোমার কাছে আমি চাইবো, আজকে আমি তোমার কাছে চাইবো, আজকে আমি তোমার কাছে আমি আমি আমার আমি আমার মন থেকে চাইবো, দয়াময় তুমি আমায় দেবে। মা রাজা কি চাইছে? আমরা ভগবানের কাছে গিয়ে বলি, ধনং দেহি পুত্রং দেহি আয়ুং দেহি যশং দেহি বিদ্যাং দেহি। আমরা তো সব চাই, ধন দাও, ঐশ্বর্য দাও, টাকা দাও, পয়সা দাও, ব্যাংক ব্যালেন্স দাও। কিন্তু রাজা বলছে,
আমি তোমার কাছে কি চাই জানো? যদি কোনো কিছু অন্তর থেকে চাওয়া হয় মা, সে জিনিস পাওয়া যায়, মুখ দিয়ে চাইলে পাওয়া যায় না। যেমন মুখ দিয়ে ডেকেছিল নরেন তার মাকে। মা মানে কি আমাদের জগতের সবার মা, কে জানেন? জগতের সবার মা কে? আমার মা, আমার মায়ের মা, আমার ঠাকুমারও মা। কে কে গো? মা তারা, মা কালী, সবার। যেমন চাঁদ আমাদের সবার মামা, চাঁদ মামা, সূর্য মামা। যেমন দেবাদিদেব মহাদেব সবার বাবা, ঠিকই তেমন মা হলেন সবার মা। কে না? মা তারা, মা কালী। নরেন গিয়ে মাকে ডেকেছিল কোথা দিয়ে? নরেন গিয়ে মাকে ডেকেছিল মুখ দিয়ে। তাই মা নরেনের ডাকে সাড়া দেয়, কিন্তু পাগলা ঠাকুর তাকে ডাকতেন অন্তর দিয়ে। আর পাগলা ঠাকুর পেয়েছিলেন মায়ের দেখা, রামকৃষ্ণ পরমহংস। তাই ভগবানের কাছে মুখ দিয়ে চাইলে পাওয়া যায় না, ভগবানের সাথে কথা বলতে হবে নয়নে নয়ন দেখে। দয়াময়, তোমার জন্য তো এই ভবে এলাম, তোমার জন্য এত সুন্দর দেহ পেলাম, এত সুন্দর জন্মে পেলাম। জানি তুমি দুঃখ দেবে, কিন্তু দয়াময় সেই দুঃখ পার করার আমার শক্তিটুকু দিও। আমি জানি তুমি জীবনে বাধা আমার অনেক দেবে, কিন্তু সেই বাধা অতিক্রম করার ক্ষমতা আমায় দিও। আমি জানি তুমি আমার জীবনে অনেক কষ্ট দেবে, কিন্তু সেই কষ্ট সহ্য করার ক্ষমতা তুমি দিও। আমি তোমার কাছে আর অন্য কিছু চাই না দয়াময়। আমি তোমার কাছে কি চাই জানো দয়াময়? না চাই নাই আমি সোনা দানা, রাজ্য সিংহাসন। না চাই না আমি সোনা দানা, রাজ্য সিংহাসন। গানা চাই না রাজ্য সিংহাসন, গানা চাই না আমি সোনা দানা, রাজ্য সিংহাসন। ভগবানের কাছে সোনা দানা চাইছে না, রাজ্য সিংহাসন চাইছে না। চাইছে কি? না না, চাই না, ওসব আমি চাই না। আমি কি চাই? কি চাই? আমার মনের বাসনা কি? দয়াময়, আমি তোমার কাছে কি চাই জানো দয়াময়? কি চাই তুমি শুনবে? আমি জন্মে জন্মে রাজ্য সিংহাসন, নানা চাই না আমি সোনা দানা, রাজ্য সিংহাসন, নানা চাই না আমি
না রাজ্য সিংহাসন রাজ্য সিংহাসন রাজ্য সিংহাসন ও মা, যদি কেউ অন্তর থেকে ডাকে ভগবান তার ডাকে সাড়া দেয়। প্রথমেই বললাম দেখতে দেখতে যখন গভীর নিশি মানে গভীর রাত্রি থেকে যেন রাজ দরবারের বাইরে থেকে নপুরের ধ্বনি করতে করতে এগিয়ে যাচ্ছে। ছম ছম নপুর বাজছে। কে কে যায়? কে নপুর বাজিয়ে যায়? কে যায়? নপুর বাজাতে বাজাতে যাচ্ছে। রাজা কি করেছে? থাক বাবা, রাজা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেছে। কে নপুর বাজাতে? কে নপুর বাজাতে বাজাতে যায়? তাড়াতাড়ি দরজা খুলে যখন বাইরে বেরিয়েছে, নাসিকাতে ঘ্রাণে অনুভব করছে চন্দনের গন্ধ। এই গভীর রজনীতে চন্দনের গন্ধ, নপুরের ধ্বনি কোথায় হচ্ছে? চন্দনের গন্ধ, নপুরের ধ্বনি, ধুনোর গন্ধ অনুক্ষণ করে যত এগিয়ে যায় সেই শব্দ আরো পিছিয়ে যায়। রাজা যত এগিয়ে যায় আরো সেই শব্দ, সেই গন্ধ পিছিয়ে যায়। রাজা তাকে যখন ধরতে যায় তখন সে চলে যায়। ধরেও ধরতে পারে না, ছেড়েও চিনতে পারে না, বুঝেও বুঝতে পারে না। যখন রাজা পূর্ব দিকে যায় সেই শব্দ চলে যায় পশ্চিমে। যখন রাজা উত্তরে যায় সে গন্ধ চলে যায় দক্ষিণে। এইভাবে সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও কাউকে কিছু নেই। এদিকে দেখতে দেখতে ভোর হয়ে আসছে। তাড়াতাড়ি রাজা ঘরে ফিরে গেছে। আর যখন ঘরে ফিরে গেছে দেখছে কি, রাজা তাড়াতাড়ি স্নান সেরে রাজবসন পরিধান করে যখন রাজভবনে উপস্থিত হয়েছেন, কুলগুরু রাজার মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দিলেন। রাজা যখন সিংহাসনে বসবেন ঠিক এমন সময় কি হলো না, একটা ছোট্ট বালক এসে বলছে, দাঁড়ান মহারাজ, দাঁড়ান, আপনি রাজ সিংহাসনে বসার আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? বলছে, মহারাজ, আপনি গতকাল রাত্রিতে বাঁশির সুর, নপুরের ধ্বনি শুনতে পেয়েছেন কি? মা, রাজা শুনতে পেয়েছে? রাজা বলছে, মনে মনে ভাবছি যে আমি গতকাল রাত্রিতে বাঁশির সুর, নপুরের ধ্বনি শুনতে পেয়েছিলাম। আমি তো সে কথা আমার স্ত্রীকে পর্যন্ত। যে কোনো পুরুষ তার গোপন কথা প্রথমে কাকে বলে? তার প্রিয় মানুষকে বলে, তার প্রিয় মানুষ, আপন মানুষকে বলে। তা বলছে, সে কথা আমি আমার স্ত্রীকে বলিনি, তাহলে এই বালক জানলো? বালক কে তুমি? কি তোমার পরিচয়? বলছে, মহারাজ, আমার কিন্তু এখন প্রশ্নের উত্তর পাইনি। আপনি গতকাল রাত্রিতে বাঁশির সুর, নপুরের ধ্বনি শুনতে পেয়েছেন? রাজা বলছে, হ্যাঁ। মহারাজ, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি বাঁশির সুর, নপুরের ধ্বনি, চন্দনের গন্ধ হবে, আপনি তাকে ধরতে গিয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু সে কথা তো কেউ জানে না। তুমি কি করে জানলে বালক? কি তোমার নাম, কি তোমার পরিচয়, আমায় বলো। মহারাজ, আমার নাম, আমার পরিচয় পরে জানবেন, আগে শুনুন, গতকালের রাত্রিতে আপনার কাছে কে এসেছিল? কে এসেছিল আমার কাছে? শুনবে মহারাজ, আপনি যে সর্বক্ষণ যার ভজন করেন, যার সাধনা করেন, সেই আপনার হৃদয় মাঝে গোপনে, আপনার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবান এসেছিল আপনার কাছে। যখন এই কথা বলেছে, রাজা ছুটে গিয়ে বালকের পদে বল জড়িয়ে ধরেছে, বালকের চরণে জড়িয়ে ধরেছে, চরণে জড়িয়ে ধরে বলছে, বালক, বালক, একবার বল না বালক, কি আমার ভগবানের নাম? কোথায় আছে আমার ভগবান? কোথায় গেলে আমি আমার ভগবানকে পাবো? একবার আমাকে বল বালক, একবার আমাকে বল। মহারাজ, শুনবে কি তার নাম, কোথায় সে থাকে, কি তার পরিচয় শুনবে? তবে শোনো, তোমারও প্রাণের ঠাকুর নীলিমা ভুগনা, তোমারও প্রাণের ঠাকুর নীলিমা যমুনা, তোমারও প্রাণের ঠাকুর নীলিমা ভুগনা, তোমারও প্রাণের ঠাকুর নীলিমা যমুনা, গোপনে পূজিত হয় মর্তধামে, গোপনে পূজিত হই মর্তধাম, আর গোপনে পূজিত
গোপনে পূজিত হয় এই মহতধাম। তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে। করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, আর করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, আর করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, আর করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে। তার মহিমা প্রকাশ করো, তুমি তার মহিমা প্রকাশ তুমি করো, তার মহিমা প্রচার করো, তুমি তার মহিমা প্রচার এই করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রকাশ করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রকাশ করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো। তার মহিমা প্রকাশ করো, হরি 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 বলো, তার মহিমা প্রকাশ করো, হরি 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 বলো, তার মহিমা প্রকাশ করো, ধীরে ধীরে সবাই বলো, তার মহিমা প্রকাশ করো, তুমি তার মহিমা প্রকাশ করো, তার মহিমা প্রকাশ, তার মহিমা প্রকাশ করো। তাহলে মায়েরা রাজার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবানের নাম কি? নীল মাধব। বাবা খুব ভালো। রাজার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবানের নাম হলো নীল মাধব। কোথায় পূজা গ্রহণ করছে? কোথায়? গোপনে পূজা গ্রহণ করছে। কোথায় না এক সবল জাতির কাছে পূজা গ্রহণ করছে। রাজা তাড়াতাড়ি কি করলেন না ব্রাহ্মণগণকে ডেকে বললেন, শোনো ব্রাহ্মণগণ, শোনো শোনো ভাই ব্রাহ্মণগণ, আমার অন্তরের মাঝে গোপনে পূজিত ভগবান নীলমাধব এই জগৎ মাঝে এক সবল জাতির কাছে পূজা গ্রহণ করছে। বুঝলে? সেই নীলমাধবকে আমার ব্যবস্থা করো, আর আমার নীলমাধবকে যে এনে দিতে পারবে তাকে আমি 1 সহস্র স্বর্ণ মুদ্রা দেব। হ্যাঁ, আর শুধু তাই নয়, যে আমার নীলমাধবকে আমার কাছে এনে দিতে পারবে তাকে আমি একটা দুগ্ধবতী গাভী দেব। আর কি দেব জানো? আর তাকে আমি একটা গ্রাম দেব। ভারী মজা। বলছে আজকে যে আমার নীলমাধবকে এনে দিতে পারবে তাকে আমি এই সব জিনিস দেব। যখন এই কথা বলেছে বলে আমি যাব, আমি যাব। যাবে? নীলমাধবকে এনে দিতে পারবে? ছাড়া যায় না? তাহলে নীলমাধব টানতে যাবে? ও মা, দেখতে দেখতে 100 ব্রাহ্মণ উপস্থিত হয়েছে। বলে আমি যাব, ও বলে আমি যাব। বসে বসে যাবে? ও মা, হাতে লাগলে মানুষ দাঁড়াতে পারে না। তা আজকে সবাই মিলে চলেছি নীলমাধবের সন্ধান করতে। আমরা সবাই মিলে যাব তো? কি সবাই যাবে তো? রাধে রাধে, রাধে রাধে। ওরে রাখালে রাজা তোরা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন? আরে শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে হাতে তালি। উলুধ্বনি। রাধে রাধে। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন।
সেই যমুনা উজান বয়ে যায় কোটে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা মুরলি বাজায় মুরলি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা মুরলি বাজায় মুরলি বাজায় রে কালা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দেনা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন সমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন 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 ভক্তবৃন্দ কি জয় আজকে ব্রাহ্মণগণ সবাই মিলে নীল মাধবের খোঁজে যাচ্ছে। হ্যাঁ, আজকে তারা নানা গ্রামে ঘুরছে। কার জন্য? কার জন্য ঘুরছে গো? কার জন্য? নীল মাধবকে খোঁজার জন্য। তাই তারা নানা গ্রামে ঘুরছে। তাই কি বলছে মহাজন? আজ শ্রী হরি বলি আহা শুভ যাত্রা হইল আজ শ্রী হরি বলি শুভযাত্রা হইল শ্রী হরি বলি শুভ যাত্রা হইল শ্রী হরি বলে শুভযাত্রা হইল আরে নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল ওই নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল আজ নানা দেশ ভ্রমণ করে মাধবী লাগিয়া নানা দেশ ভ্রমণ করে মাধবী লাগিয়া আজ নানা দেশ ভ্রমণ করে মাধবী লাগিয়া নানা দেশ ভ্রমণ করে মাধবী লাগিয়া তারা নীলে মাধব না পাইয়া আইল ফিরিয়া নীল মাধব না পাইলা আইল ফিরিয়া তারা নীলে মাধব না পাইয়া আইল ফিরিয়া নীল মাধব না পাইলা আইল ফিরিয়া তারই সন্ধান মেলে না চন্দন মেলে না সন্ধান মেলে চন্দন মেলে না ওইরা যারে লাগি কাঁদে মন চন্দন মেলে না ওইরা যারে লাগি কাঁদে মন চন্দন মেলে না আরে যারে লাগি কাঁদে মন ওই যারে লাগি কাঁদে মন আহা যারে লাগি কাঁদে ওই মন সন্তান মেলে না যারে লাগি কাঁদে মন তারা নীলে মাধব না পাইয়া আইল ফিরিয়া নীলে মাধব না পাইয়া আইল ফিরিয়া বলো ইন্দ্রদম্ন রাজা কি? জয় 100 ব্রাহ্মণ কি? জয় নীল মাধব পেল কি? বলে জয়। কি নীল মাধব পেল? পেল না। কেন পেল না? কেন পেল না? ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে পেতে গেলে কি প্রয়োজন জানো? হ্যাঁ, ভগবানকে ডাকতে গেলে আজকে তো ব্রাহ্মণগণ তারা লোভে পড়ে ভগবানকে খুঁজতে গেছে। 100টা সোনার টাকা আর ওই যে একটা গ্রাম আর একটা দুগ্ধতে গাভীর লোভে পড়ে তারা খুঁজতে গেছে। কিন্তু ভগবানকে পেতে গেলে 3টি জিনিসের প্রয়োজন। কি কি জানা আছে? ভগবানকে খুঁজতে গেলে, ভগবানকে পেতে গেলে 3টি জিনিসের প্রয়োজন। প্রথম হলো ভক্তি, দ্বিতীয় হলো বিশ্বাস, আর তৃতীয় দেখেছো ঠাকুরের সে খেয়ে যায়। মানে ওই যে কজন সেই কটা দিই আমরা, বেশি দিই না। আমরা 2 ভাই, আমার মা আর আমি। বাবা কাজে যায়, বাবা দিন, আর 2 ভাই। চুপ করো। ও মা, ভগবান মিষ্টি খেতে আসে? আমরা ভগবানকে ডাকতে পারি গো? ভগবানকে ডাকতে গেলে 3টি জিনিসের প্রয়োজন। প্রথম হলো ভক্তি, তাকে ভক্তি ভরে ডাকতে হবে। দ্বিতীয় হলো বিশ্বাস,
তার উপর বিশ্বাস রাখতে হবে, নতুবা বিপদে পড়লাম আর মনে মনে ভাবলাম ধুর ভগবান বলে কিছু নেই, এত কষ্ট এত দুঃখ কই ভগবান তো আমারটাকে সাড়া দিচ্ছে না, জীবনে এত বাধা এত সংগ্রাম কই ভগবান তো আমায় বাধা মুক্ত করে দিচ্ছে। মায়েরা যেমন সুখের কোলে কান্না থাকে তেমন আবার দুঃখের কোলে সুখ থাকে। আজকে যখন জীবনে দুঃখ আছে ঠিক এরপরে একটা সুখ অপেক্ষা করছে, যে সুখের জন্য ভগবান এই দুঃখ আমার দিচ্ছে। তাই ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর 3 নম্বর হলো ব্যাকুলতা, তাকে আকুল হয়ে ব্যাকুল ভাবে ডাকতে হবে, আকুল হয়ে ব্যাকুল ভাবে। যেমন একজন সন্তান কয়েক মুহূর্তের জন্য যদি মাকে দেখতে না পায় যেমন ব্যাকুল ভাবে ডাকে, একটা ছোট্ট বাচ্চা যেমন খেলার মাঠ থেকে স্কুল থেকে ফিরে এসে আগে মাকে দেখতে চাই না? আর যদি মা বাড়িতে না থাকে সারা বাড়ি তো মাথায় করবে। বাড়িতে যে কজন মানুষ থাকে তাদের কাছে গিয়ে বলে বলো না আমার মা কোথায়, সবাই তো আছে আমার মাকে দেখছে না কেন, আমার মা কোথায়? যদি বলে যে তোর মা মামার বাড়ি গেছে বা এখানে গেছে, মা ছেলেটা কি করে? কান্না জুড়ে দেয়, মা গেল আমার নিয়ে গেল না, আমি আমার মার কাছে যাবো, এখন আমার মায়ের কাছে নিয়ে চলো। তাহলে এই যে সন্তান মায়ের প্রতি যেমন ভালোবাসা, কজন ভক্ত ভগবানের জন্য এরকম কাঁদে যে আজকে আমি সকালবেলা আমি ভগবানকে সেবা দিইনি, আমি আজকে সকালবেলা ভগবানকে সেবা দিতে পারিনি, তাড়াতাড়ি চলো আমার ভগবান অভুক্ত আছে আমি তাকে সেবা দেব। সময় পেরিয়ে যায় তবু ভগবানকে সেবা দেওয়ার কথা আমাদের মনে থাকে না। সন্ধ্যা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে সন্ধ্যা পড়ে না, নিজেদের জন্য ভালো ভালো খাবার আনছি, ভগবানের জন্য মনে পড়ে না। ভালোবাসি কাকে ভালোবাসি? শাস্ত্রে বলছে কৃষ্ণ নাম ভজিবারে সংসারেতে আইনো, আর মিছে মায়ায় বদ্ধ এ বৃক্ষ সময়, ফল রূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপী সংসারেতে পক্ষী বসে। হরি বল। হতে চেয়েছিলাম কৃষ্ণ চরণের দাস, কিন্তু হয়ে গেছে আমরা সবাই মায়ার দাস। হৃদয়ময় বাবা পারে গিয়ে তোমার নাম গুণগান করব, কিন্তু বাবা ভব পারে আসার পর কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে সংসার মায়ায় আবদ্ধ হয়ে ভুলে গেলাম তাকে। জীব নিত্য কৃষ্ণ দাস কাহা ভুলে গেল, মায়া বিশ্বাসের হার গলেতে বাঁধল। হরি বল। কিন্তু এখনো সময় আছে, সময় চলে গেলে আর ফিরে আসে না। সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় চলিয়া যাই নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। আর যে না সময়ের সাথে তাল মিলিয়ে চলে তাকে বলে শত ধিক ধিক ধিক। তাই তো মহাজন বলছে কি, দেখো দেখো তোমাদের এখনো সময় আছে, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। তাই মহাজন আমার কি বলছে, আহা সময় গেলে সাধন হবে না। ওরে সময় সাধন হবে, ওরে মনরে ওরে পাগল মনুয়া, ওরে পাগল
মনো ওরে সময় গেলে সাধন হবে না তুমি দিনে থাকিতে আয়না দিনে দিনে থাকিতে দিনের সাধন কেন করলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না থাকে না জলে তুমি জানো না মনে পাগল মনো মনে মনে মেনে থাকে না মেনে থাকে না জল সকালে আপনাদের এদিকে খাল আছে খালি মিন পাওয়া যায় মিন কাদের বলে জানা আছে কোন মাছ চিংড়ির বাচ্চাকে বলা হয় মিন তাই তো মিন কখন পাওয়া যায় কখন পাওয়া যায় বর্ষাকালে যখন জল থাকে তখন মিন পাওয়া যায় জল শুকিয়ে গেলে মিন পাওয়া যায় যায় না কি বাবা পাওয়া যায় যায় না ঠিকই তেমন ভগবান থাকে কোথায় না ভগবান থাকে ভক্তির সাগরে আর সেই ভক্তির সাগরটা তোমার এখন তৈরি হয়েছে ভক্তির সাগরটা তৈরি হবে যখন তুমি ভগবানের কাছে থাকবে দূরে চলে গেলে তোমার কানেকশন ছেড়ে যাবে তাহলে তোমার সাগর শুকিয়ে যাবে তাই এখন তোমার সাগরে জল আছে এখন তুমি ভগবানকে ডাকো সাগরে শুকিয়ে গেলে কি আর তুমি ভগবানকে ডাকতে পারবে আর যদি তোমার জল না থাকে যদি তোমার জল না থাকে তাহলে তোমার ভয় কি মহাজন কি বলছে কি হবে তাতে কি হবে কি হবে তার বাঁধন দিয়ে
হরি বল হরি বল। তাহলে মা কি হলো না তারা লোভে পড়ে ভগবানকে খুঁজতে গেছে, তাই ভগবান তাদের দর্শন দিল না। হঠাৎ সেই ঘোর জঙ্গল বনের মধ্যে সৃষ্টি করলো ঝড়, সৃষ্টি করলো বজ্রপাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে। শোন শোন আজকের শব্দ, লোভী ব্রাহ্মণগণ নিজেদের প্রাণ বাই ছুটতে ছুটতে ফিরে এলো রাজপ্রাসাদে, ফিরে এলো রাজপ্রাসাদে। আর ওইদিকে সবাই ফিরে এসেছে, কিন্তু একজন ফিরে আসে। কে না রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি মনে মনে স্থির করেছে আমার জীবনে যত বাধা আসুক, যত বিপদ আসুক, আমি সব সম্মুখীন করে আমি নীলমাধবকে নিয়ে যাব। বিদ্যাপতি হাঁটতে হাঁটতে একটা কুঁড়ে ঘরের সম্মুখে উপস্থিত হয়েছে। আর কুঁড়ে ঘরের সম্মুখে গিয়ে দেখছে এক যুবতী কন্যা হাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছে। বিদ্যাপতি সেই কন্যাকে গিয়ে বলল, কে তুমি, কি তোমার নাম? বলছে আপনি ভারী মুশকিল তো, আপনি আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে? আপনি কে? এই সন্ধ্যাবেলা আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে? বলছে আমি হলাম রাজপুরোহিত বিদ্যাপতি। মা সে কেন এসেছে? কিন্তু সে কথা বললো না। বলছে আমি রাজপুরোহিত বিদ্যাপতি, পথপ্রজে পথ হারিয়ে আশ্রয় প্রার্থী। মানে কি আমি ভুল করে এসেছি, আমি পথ হারিয়ে ফেলেছি। আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে একটু আশ্রয় দেবে, একটু আশ্রয় দেবে। করুণা বিদ্যাপতি যখন এই কথা বলেছে, সেই যুবতী কন্যা বলছে আমি ব্রাহ্মণ। ওমা যখন বলেছে ব্রাহ্মণ, তখন সেই যুবতী কন্যা লাফিয়ে উঠেছে, লাফিয়ে উঠেছে। কেননা সে ছিল জাতিতে সবর। সবর মানে কি? সবর একটা জাত, আর এটা হলো নিচু জাত। আর ব্রাহ্মণ মানে আগেকার দিনে সমাজে উঁচু। কি বাবা ঠিক বলছি তো? আগেকার দিনে ব্রাহ্মণ মানে উঁচু জাত, আর বাবা তারা একেবারে নিচু জাতের ছুতো না, স্পর্শ করতো না। তাই ললিতা সরে গেল। বলছে ললিতা, আহা তুমি সরে গেলে কেন? বলছে আমি হলাম সবররাজ বিরসা বসুর কন্যার নাম আমার ললিতা। আপনি হলেন উঁচু জাত, আমি নিচু জাত। আপনি যদি আমাকে স্পর্শ করেন আপনার জাত চলে যাবে। আপনি উঁচু জাত হয়ে যদি আমাকে স্পর্শ করেন, আমি নিচু জাত, আমার জাত চলে যাবে। আমার নয়, আপনার জাত চলে যাবে। বলছে ললিতা সব জাত পাতের কথা বলো না। হ্যাঁ ওই জাত পাতের কথা বলো না, কেননা জাত নিয়ে কোনো যায় আসে না। আগে মানুষ, তুমি মানুষ আমি মানুষ, এটাই সত্য। তাই জাতের কথা এখানে বলো। এমন সময় তাদের দুজনে কথা শুনে ঘরের ভিতর থেকে বিরসা বসু এসে বলছে ললিতা, এই ললিতা কার সাথে কথা বলছো? বলছে বাবা আমাদের বাড়িতে একটা ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ? আরে ললিতা তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আয়। ব্রাহ্মণ? আরে ললিতা তাড়াতাড়ি ব্রাহ্মণকে এনে পদসেবা কর, এমন সৌভাগ্য আর হবে না ললিতা, তাড়াতাড়ি পদসেবা কর। ললিতা তাড়াতাড়ি ব্রাহ্মণকে বাড়িতে এনে সেবা দিল। সেবা দেওয়ার পরে বাবা আজকে পদমুক্ত করে সেবা দিয়ে তারপর পদসেবা করছে। আর পদসেবা করতে করতে বিদ্যাপতি প্রায় নিদ্রামগ্ন, মানে কি প্রায় ঘুমিয়ে আসছে। ঠিক এমন সময় কে যেন ললিতাকে ডাকছে, ললিতা ললিতা ললিতা। চমকে উঠল বিদ্যাপতি, এই গভীর রজনীতে কে ললিতাকে ডাকছে? দরজার আড়াল থেকে দেখছে বাবা ললিতার পিতা ললিতাকে বলছে, এই ললিতা আর কত দেরি করবি? আমাকে পূজার সামগ্রী দে, আমি পূজায় যাব। আমার নীলমাধব আমার জন্য অপেক্ষা করছে। চমকে উঠল বিদ্যাপতি, এই কি যে নীলমাধবকে আমি খুঁজছি, সেই নীলমাধব এই সবার জাতির কাছে পূজা নিচ্ছে। না না না, আমি নীলমাধবকে দেখতে চাই, আমি নীলমাধবকে দেখতে চাই। পরের দিন বিদ্যাপতি ললিতাকে ডেকে বলছে সকালবেলা, ললিতা ললিতা শোনো 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 ললিতা, দেখো এইবার তো আমার বিদায় দাও, আমার তো যাওয়ার সময় হয়ে এসেছে, আমার বিদায় দাও। আমার ললিতার কাছে বিদায় চাইছে। এইবার কি হয়েছে না ব্রাহ্মণ
বিষণ্ণ হয়ে গেছে। ললিতা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবে? বলে কি কথা? বলে ললিতা, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে? ওমা, ললিতাকে যখন বলেছে ললিতা তো রাজি। হ্যাঁ, সে বলে না এক পায়ে খাড়া, ললিতা তো রাজি, কিন্তু বাবার তো অনুমতি দরকার, হ্যাঁ কি না? এখনকার মেয়েরার বাবাদের অনুমতি প্রয়োজন, কিন্তু আগেকার দিনে বাবা যা বলবে তাই। এবার বাবার অনুমতি দরকার, বাবার কাছে কিন্তু যাও, বাবা, বাবা, আমি বিয়ে করব। হ্যাঁ? বলে এই ললিতা, তুই কাকে বিয়ে করবি? বলে ও বাবা, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণকে। ললিতা, এই কথা কখনো বলিস না। ও হলো জাতিতে ব্রাহ্মণ, আমরা জাতিতে সবল। এই বিবাহ সমাজ মেনে নেবে না, তোকে অনেক অপমান করবে, অনেক লাঞ্ছনা গঞ্জনা করবে। না 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 ললিতা, আমি তোর জন্য সুপাত্র এনে দেব। না না না, ওই ব্রাহ্মণ যাবে। বাবা, ওই ব্রাহ্মণ আমাকে বিবাহ করবে বলেছে, আমি বিয়ে করব। একেবারে মেয়ে যখন নাছোড়বান্দা, ললিতার পিতা একটা শুভ দিন দেখে ললিতার বিদ্যাপতির বিবাহ দিল। হ্যাঁ, ললিতার বিদ্যাপতি বিবাহ দিল। ও মায়েরা, বিবাহের পরের দিন কি গো? মা দেখিস এই বিবাহের পরের দিন কি? ও তো বিয়ে হয়নি, জানলে কি করে? জানো কি জানো? ও বিয়ে হয়নি জানবে কি? ও মায়েরা, বিবাহের পরের দিন কি? ফুল সজ্জা। বৌমা আই যা, এই বাবা, কে বলেছে? আমার বিয়ের পরের দিন কি গো? বিবাহের পরের দিন কাল রাত্রি। ও মানে কাল সব কামালে। এই, বিবাহের পরের দিন কাল রাত্রি, আর তারপরের দিন শিবরাত্রি। চুপ করবি তোরা একটু। আমার বিবাহের পরের দিন কাল রাত্রি, তারপরের দিন কি গো? বাসর রাত, তারপরের দিন ফুল সজ্জা, তারপরের দিন বউ ভাত, মানে বধূ বরণ, তাই তো, মানে রিসেপশন। তো এবার কি হয়েছে না, ললিতা একেবারে অবমাননে মস্তক ঢেকে বসে আছে। ধীরে ধীরে বিদ্যাপতি এসেছে, বিদ্যাপতি এসেছে, বিদ্যাপতি এসে ধীরে ধীরে ললিতার কাছে এসে ললিতার মাথা ওড়নাটা তুলে বলছে, ললিতা, বাবা, কি সুন্দর লাগছে তোমাকে। কি করেছে না, নিজের গলায় ছিল একটা, ওমা, একটা ছিল মালা, গলায় ছিল একটা গজমতির হার, গজমতির হারটা ললিতার গলায় দিয়েছে। ললিতা বলছে, স্বামী, এত দামি উপহার আপনি আমায় দিলে? বলছে ললিতা, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে দেবো না কাকে দেবো? বলছে ললিতা, তুমি আমাকে কিছু দেবে না? বলছে স্বামী, আমরা তো খুব গরিব, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। বলছে ললিতা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমায় দেবে? বলে বলো না স্বামী, কি চাও? আমার যদি দেওয়ার মতোই, আমি সব দেব। বলছে ললিতা, তুমি আমার কাছে 3 সত্য করে প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে দেবে দেবে। ললিতা 3 সত্য করে স্বামীর হাতে হাত রেখে বলছে, স্বামী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এইবার বলো স্বামী, তুমি কি চাও? বাবা বিদ্যাপতি এই সুযোগের অপেক্ষায় ছিল। ললিতাকে বলছে, ললিতা, আমি তোমার কাছে কি চাই শুনবে? শোনো ললিতা, তোমার পিতা যে গোপনে নীল মাধবের পূজা করে, আমি সেই নীল মাধবকে দেখতে চাই। স্বামী, ওগো স্বামী, আমার কথা বলো না স্বামী, না, না। তুমি অমন কথা বলো না, এ হতে পারে না। বলো না, ওগো স্বামী। তুমি কি বলছো? তুমি কিভাবে জানলে যে আমার পিতা নীল মাধবের পূজা করে? সে কথা তো কেউ জানে না, সে কথা একমাত্র জানি আমি, আর কেউ জানে না। তুমি কি করে জানলে? বলছে ললিতা, আমি জানি। তুমি আমাকে 3 সত্য করে প্রতিজ্ঞা করেছো, নীল মাধবের কাছে নিয়ে চলো।
ললিতা গিয়ে তার বাবাকে সব কথা জানালো। ললিতার পিতা বিরসা বসু বলেছে, ললিতা আমি তোর স্বামীকে নিয়ে যাব আমার নীলমাধবের কাছে, কিন্তু সেই নীলমাধবকে দেখা যোগ্যতা তার আছে কিনা আমি পরীক্ষা করতে চাই। বলছি কেমন পরীক্ষা? তোর স্বামীর চোখ থাকবে বাঁধা, চোখ বাঁধা অবস্থায় তাকে যেতে হবে। পথের মাঝে কোনো বিষধর সর্প যদি তোর স্বামীকে আক্রমণ করে আমি কিন্তু তাকে বাঁচাবো। বলছি বাবা আমার স্বামী পথ চলবে কি করে? বলছে শোনো মা ললিতা, আমার হাতে থাকবে কুমণ্ডলী, কুমণ্ডলীতে থাকবে গঙ্গার জল, আর সেই গঙ্গার জলের শব্দে তোর স্বামীকে পথ চিনে চলতে হবে। বেশ। বিরসা বসুর কথায় বিদ্যাপতি এগিয়ে এসেছে, চিন্তা করছে যে আমি কি করে যাব। কথাই বলি মা, কথাই বলি যে খাই চিনি তারে যোগান চিন্তামণি। যার ভাবনা সেইভাবে তুমি ভাববার কি, আর তোমার কর্ম তুমি করো। যখন বেরিয়ে যাবে বিদ্যাপতি, এমন সময় ললিতা এসে দিয়েছে একটা থলে স্বামীর হাতে। বলছে ললিতা এই থলেতে কি আছে? বলছে স্বামী এই থলেতে আছে সরিষার বীজ। বলছে সরিষার বীজ কি হবে? বলছে সরিষার বীজ সঙ্গে রাখলে যাত্রা পথ শুভ হয়। এই জন্য মা, এই জন্য কথাটা বললাম, যে খাই চিনি তার যোগানে চিন্তামণি। ভগবানকে চিনি তার বলে ভগবান তোমার মুক্তির পথ উপায় করে দেবে, বের করে দেবে। তা আজকে কি করলো না, মনে ভাবলো এই সরিষার বীজ আমি ছড়াতে ছড়াতে যাব। এই বলে কি করেছে না, আগে আগে চলেছে বিরসা বসু আর পিছে পিছে চলেছে বিদ্যাপতি। কেমন ভাবে যাচ্ছে না, কৃষ্ণ নামকে আশ্রয় করে। আর কি ছড়াচ্ছে? সরিষার বীজ ছড়াতে ছড়াতে চলেছে, আনন্দ করতে করতে। কেন না এই সরিষার বীজ আমি ছড়াতে ছড়াতে যাব, হ্যাঁ, আর এই পথ লক্ষ্য করে আমি আসবো, আর এই পথ লক্ষ্য করে আমি রাজাকে নিয়ে চলে আসবো, নীলমাধবের সংসার পেয়ে যাবো। এই বলে কি করেছে আজকে সরিষার বীজ ছড়াতে ছড়াতে আনন্দ করতে করতে বিদ্যাপতি চলেছে, আগে আগে চলেছে বিরসা বসু। আজ কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে চলেছে, এমন ভাবে যাচ্ছে কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যা, এই জন্ম দুদিন হাওয়ায় ভেসে যায়, বাতাসে উড়ে যায়, এই জগৎ
ভেসে যায় আকাশে উড়ে যায় এই জনম দুদিনকার হরি নাম বলো ভাই জনম পিতা যায় এই জনম দুদিনকার কৃষ্ণ নাম বলো ভাই জনম পিতা যায় এই জনম দুদিনকার সময় তো হয়ে এসেছে, বিদায় বেলা সবাই গাইবে কি? গাইবে? গাইবে? যারা যারা গাইবে না একটু উলুধ্বনি দাও। গাইবে না? ও গাইবে তাহলে উলুধ্বনি। গাইবে তো? আচ্ছা ঠিক আছে, ভুল করে যদি এতটুকু আসে তাহলে ঠিক শুনলে আরো বেশি হবে। তাহলে যারা গাইবে একটু উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 বলো। হরে রাম হরে রাম এই, তোমরা তো সব দিন গাইছো। এই, হ্যাঁ, চুপ কর। না, সবাই মিলে আমার মায়েরা গাইবে আজকে। আর করতাল তো এনেছেন, তালি দিতে হবে, গাইতে হবে। সবাই মিলে। হরে কৃষ্ণ 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 বাহ। হরে রাম হ্যাঁ? আমাদের লাগবে না। না, লাগবে। না, একটু পরে, একটু রেস্টে থাকে নাকি? মায়েরা সবাই মিলে আবার প্রথম থেকে। হরে কৃষ্ণ 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 ভালো লাগছে তো? তো যে কোনো জিনিস ভালো লাগলে তো আমরা বেশি করে খাই না, বেশি করে চাই না। তা ভালো লাগলে তাহলে একটু জোরে গাইবে। এখানে এত ব্যবস্থা হয়েছে সেবা, সবাই পেট শান্তি দিয়েছেন, ও দেওয়া হয়নি সেজন্য আসতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু বেশি করে খিদে করে নিন দেখি জোরে। হরে কৃষ্ণ 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 আরেকবার। হরে রাম রাম রাম, হাত তুলে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরিনাম সংকীর্তন। হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে হরি বল, হরি বল। আজকের উপস্থিত হলো কৃষ্ণ নাম গাইতে গাইতে নীলগিরি পর্বতের পাদদেশে। আর এসে চোখের মন্থন খুলে দিল, দেখতে পাচ্ছে চারিদিকে পাহাড় পর্বত বেষ্টিত। আর সেই পাহাড় পর্বতের মাঝে দাঁড়িয়ে আছে কে? কে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে নীলমাধব। নীলমাধব দাঁড়িয়ে আছে। আজকে নীলমাধবকে দর্শন করেছে। আর যখন দর্শন করেছে, বিরসা বসু পূজায় বসেছে। আর বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে যে বিরসা বসু যখন নয়নমন্ত্রিত করে পূজা করবে, আমি নীলমাধবকে নিয়ে পালিয়ে যাব। আমার মনে মনে ভাবছে, অধিক অন্তর্যামী ভগবান চিন্তা করছে, বিদ্যাপতি তুমি আমাকে নিয়ে যাবে? তুমি কেন? তোমাদের মতো হাজার জন এলেও আমাকে নিয়ে যেতে পারবে না। আমি তোমার দ্বারা নয়, আমি তোমার রাজার দ্বারাই জগৎ মাঝে পূজা পেতে চাই। তোমাদের রাজাকে নিয়ে উপস্থিত হও। এই বলে ভগবান পথ দেখিয়ে পৌঁছে দিল কোথায়? বিদ্যাপতিকে রাজপ্রাসাদে। বিদ্যাপতি রাজপ্রাসাদে গিয়ে মহারাজকে সকল বৃত্তান্ত জানালো।
আর সকল বৃত্তান্ত শোনার পর মহারাজ বলছেন, বিদ্যাপতি চলো আজ আমরা যাব নীলমাধবকে উদ্ধার করতে। এই বলে মা তার কয়েক মাস পরে নীলমাধবকে উদ্ধার করতে গেছে। কি লক্ষ্য করে যাচ্ছে? সরিষা গাছ। বাবা বাবা, ও মা, সেই বীজ ফেলে এসেছিল, হ্যাঁ সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, আর অঙ্কুরোদ্গম থেকে চারা গাছ। সেই চারা গাছ লক্ষ্য করে আজকে চলেছে নীলমাধবকে উদ্ধার করতে। কেমন ভাবে যাচ্ছে গো? চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করি, চরণের চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, চরণের চিহ্ন ধরে রাজার সঙ্গে করি, চরণের চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। শুধু চরণের চিহ্ন নয় তো, সরিষার চিহ্ন ধরে রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরে রাজার সঙ্গে করি, ওই সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। মাঝে তারাই উপনীত নীলগিরি মাঝে, উপনীত নীলগিরি মাঝে, নয়নিনা তার হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নেরা তারি গিরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নেরা তারি গিরি ডাকিলেন উচ্চৈশ্বরী। কোথায় আছো মাধব, বলো কোথায় আছো প্রাণীর নীল মাধব, আহা কোথায় আছো প্রাণের মাধব, বলো কোথায় আছো প্রাণীর নীল মাধব। কৃপা করে দেখা দাও, আমায় কৃপা করে দেখা দাও গে, কৃপা করে দেখা দাও, একবারে কৃপা করে দেখা দাও গে, হে জগতের পথে, কৃপা করে দেখা দাও গে, হে জগতের পথে, কৃপা করে দেখা দাও গে, হে জগতের পথে, কৃপা করে দেখা দাও, হে জগতের পথে, কৃপা করে দেখা দাও, হে জগতের পথে, কৃপা করে দেখা দাও, হে জগতের পতি। বলো কোথায় আছো হে নীল মাধব, বলো কোথায় আছো প্রাণের নীল মাধব, কোথায় আছো প্রাণের নীল মাধব। আজকে উপস্থিত হলো যখন নীলগিরি পর্বতের মাঝে, দেখছে সেখানে চারিদিকে পাহাড় পর্বত রয়েছে, কিন্তু নীলমাধব নেই। কোথায় বিদ্যাপতি? কোথায় নীলমাধব? নেই তো এখানে নীলমাধব। সঙ্গে সঙ্গে চলে গেল বিরসা বসুর কাছে। বিরসা বসুর কাছে যখন গিয়েছে মা, হ্যাঁ বলে না অতি চালাকে, বিদ্যাপতি কি করেছিল না, বিরসা বসুর বাবা কন্যাকে বিয়ে করেছিল, কিন্তু কন্যাকে বাড়ি নিয়ে যায়নি, তাকে বাবার বাড়িতে রেখে পালিয়েছিল। আর যখন বিরসা বসুর কাছে গিয়েছে, বিরসা বসু বলছে, মহারাজ আমি আপনাকে ঠকাইনি, ঠকিয়েছে আপনার রাজপুরোহিত আমার কন্যাকে। কেন? বলছে আপনার রাজপুরোহিত আমার কন্যা ললিতাকে বিবাহ করে তাকে রেখে পালিয়েছে। ও মা, এই বিদ্যাপতির আগে একটা বিবাহ ছিল, যে স্ত্রীর নাম ছিল মাধবী, আর এটা হলো দ্বিতীয় স্ত্রী, যার নাম হলো ললিতা। আপনারা যারা পুরী ধামে গিয়েছেন দেখবেন পুরী ধামে পান্ডা আছে, পুরোহিত আছে, দেখেছেন? এই পান্ডাকে আর পুরোহিতকে কোথা থেকে তাদের উৎপত্তি, মানে কোথা থেকে তাদের এই বংশটা এগিয়ে আসছে? না, এই বিদ্যাপতি মাধবী, প্রথম স্ত্রী যে মাধবী, এই মাধবী ছিল ব্রাহ্মণ কন্যা। হ্যাঁ, তাই মাধবী আর বিদ্যাপতির সন্তান হয়েছে পুরী ধামের পুরোহিত। আর দ্বিতীয় স্ত্রীর নাম কি? ললিতা। ললিতা হচ্ছে সবর রাজের কন্যা। হ্যাঁ, তাই তাদের সন্তানরা হয়েছে পান্ডা। বুঝতে পারলেন? এখনো তারাই সেখানে ওইখানে তাদের ডিউটি কাজ করছে। এইবার কি হলো না, বলছে মহারাজ আপনার পুরোহিত আমার কন্যাকে বিয়ে করেছে, তাকে রেখে গেছে, এবার বলুন কি? রাজার কাছে তো সবকিছু জানা যায়। তা রাজা বলল, শোনো শোনো বিদ্যাপতি, তোমার প্রথম স্ত্রী যেমন তোমার কাছে থাকে প্রাধান্য পায়, ঠিক আছে তেমন তুমি ললিতাকেও নিয়ে গিয়ে তুমি দুই স্ত্রীকে নিয়ে সংসার। এইবার রাজা ইন্দ্রদম্ন বলছে, বিরসা বসু তাহলে নীলমাধব কোথায়? বলছে মহারাজ আমার নীলমাধব শুধু আমার কাছে পূজা পেতে চেয়েছিলেন, তিনি জগতে কাউকে দর্শন দিতে চান না, তাই তিনি অদৃশ্য হয়ে গেছে। রাজা বিষণ্ণ মন নিয়ে বাড়িতে ফিরে গেল। আর বাড়িতে ফিরে যাওয়ার পরে সেই রাত্রিতে রাজাকে স্বপ্নাদেশ দিল, শোনো রাজা ইন্দ্রদম্ন, আগামীকাল প্রভাতে চলে যাবে পুরী ধামের সমুদ্র সৈকতে, আর
আর দেখবে ভেসে আসছে একটা কাঠ, আর সেই কাঠ দিয়ে তুমি আমার বিগ্রহ নির্মাণ করো। মা, কি হলো না রাজা সেই স্বপ্নাদেশ পেয়ে সেই নীলগিরি পর্বতের মাঝে একটা বড় মন্দির নির্মাণ করলেন। যে মন্দির হলো কোন মন্দির? পুরীধামের জগন্নাথ মন্দির। পুরীধামে তো অনেক মন্দির, অনেক ভাগ আছে, তাই তো আপনারা গিয়েছেন, দেখেওছেন। ক্ষীরচোরা গোপীনাথ আছে, অনেক অনেক, হ্যাঁ নীলমাধব মন্দির আছে, তারপর যাই হোক এইবার ওই যে বড় যে মন্দিরটা আছে, যে মন্দিরের নাম হলো জগন্নাথ মন্দির, যার 4টি দ্বার, এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা ইন্দ্রদম্ন। হ্যাঁ, এইবার বিগ্রহ কোথায় পাবে? ওই যে স্বপ্নাদেশ দিল ভেসে আসছে একটা কাঠ। মায়েরা, এই কাঠটা কোথা থেকে এলো? এই কাঠটা কোথা থেকে এলো? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এক জরা ব্যাধের তীরের আঘাতে দেহ রেখেছিলেন। আমরা সবাই জানি জরা ব্যাধ, যার নাম ছিল জরা ব্যাধ, দেহ রেখেছিলেন। আর সেই দেহখানি পড়ে গিয়েছিল প্রভাস নদীতে। প্রভাস নদীর সঙ্গে যুক্ত আছে ভারত মহাসাগর, ভারত মহাসাগরের সাথে যুক্ত আছে আরব সাগর, আর আরব সাগরের সঙ্গে যুক্ত আছে বঙ্গোপসাগর। যে সমুদ্রে সবাই গিয়ে স্নান করে, ঢেউ খায়, আনন্দ করে, হাত পা ভাঙে, সেই সমুদ্রের নাম হলো বঙ্গোপসাগর। আর যখন ওই দেহখানি এসে বঙ্গোপসাগরে পড়লো, ওই তখন পরিণত হলো একটা কাষ্ঠ। এদিকে যুগেরও পরিবর্তন হলো, ছিল দাপর যুগ, হলো কলি যুগ, আর ছিল দেহ, পরিণত হলো একটা কাষ্ঠ, যে কাষ্ঠের নাম হলো দারু ব্রহ্ম কাষ্ঠ। আর সেই দারু ব্রহ্ম কাষ্ঠ দিয়ে আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে পুরীর রাজা ইন্দ্রদম্ন স্বয়ং বিশ্বকর্মা, অর্থাৎ তিনি এসেছিলেন অনন্ত বাসুদেব গোস্বামী মহারাজ রূপে। সেই কাঠ দিয়ে তিনি বিগ্রহ নির্মাণ করলেন। সময় চেয়েছিলেন 21 দিন। কয় দিন? 21 দিন। কিন্তু রাজা তার স্ত্রী গুন্ডিচা দেবীর কথা শুনে মাগো 14 দিনে দরজা ভেঙে দিয়েছে। আর যখন 14 দিনে দরজা ভেঙে দিয়েছে, দেখতে পেল একটা নয়, দুটো নয়, 3টি বিগ্রহ, যাদের চোখগুলো বড় বড়, চোখের পাতা নেই, হাতগুলো ছোট ছোট, পা নেই। রাজা কাঁদছে, আমি কি করলাম? আমার কাছে তো সময় চেয়েছিল 21 দিন, কেন আমি 14 দিনে দরজা খুললাম? রাজা যখন ভুলাই বরাবরি দিয়ে কাঁদছে, দৈববাণী হলো, মহারাজ অমন করে কাঁদবেন না, আমি এইভাবে জগতে প্রজা গ্রহণ করব, এইভাবেই প্রতিষ্ঠা করব। এটা আবার বিগত জন্মে এক ভক্তের কাছে কথা দেওয়া ছিল। এক ভক্ত, সে হলো নারদ, সে গোবিন্দকে বাবা যখন রাধার বিরহের কথা রুক্মিণী সত্যভামা দেবীকে শোনাচ্ছিলেন দাপর যুগে, সেই রাধার বিরহের কথা শুনে গোবিন্দের চোখগুলো বাইরে বেরিয়ে এসেছিল। আর গোবিন্দ যখন চোখ বাইরে বেরিয়ে এসেছেন, দাদা বলরাম সেই কথা শুনে তারও সেই চোখগুলো বাইরে বেরিয়ে আসছে, হাতগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, পাগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। সুভদ্রা যখন শুনেছে, তারও একই দশা। হ্যাঁ, তাই সেই ভক্তের কাছে কথা দেওয়া ছিল এইভাবে জগতে পূজা গ্রহণ করবে। তাই আজও পূজা হচ্ছে, আজ ভক্তের কাছে তেমন পূজা হয়। ও মায়েরা, আপনারা যাবেন, সেই বিগ্রহ দর্শন করে আসবেন। মায়েরা, আপনারা জানেন পুরীধামে যে জগন্নাথ মন্দির আছে, কোন দিকে কে থাকে? কোন দিকে কে থাকে? 3 জন তো থাকে পাশাপাশি, কোন দিকে কে থাকে? যে ভিড়। আচ্ছা, রথ হয় কাছাকাছি, রথ হয়। আচ্ছা, কাছাকাছি রথযাত্রা দেখেছেন তো? রথে তো 3 জন থাকে না, 1 জন থাকে? 3 জন। এবার কোন দিকে কে থাকে বললে তাহলে আরো কিছু কথা বলবো, নতুবা ছোট করে দেবো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাহলে কোনটা কোন দিকে হচ্ছে না? হ্যাঁ, বড় ভিড় হয়, মা দেখা পায় না কে কোন দিকে থাকে। হরি বল। তা কোন দিকে কে থাকে? কোন দিকে কে থাকে সেটা তো জানতে হবে। ও মেয়েরা, কি বলবো? আরেকবার বলবো। চাইপাট গ্রাম নিবাসী, এই তো বলুন। চাইপাট গ্রাম নিবাসী গানে মুগ্ধ হইয়া ভোলানাথ প্রধান 100 টাকা উপহার দিল। হৃদয় গো কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। জয় রাধে, জয় রাধে।
তাহলে মা রথের কোন দিকে থাকবে কি বলছি? মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম। তাহলে কোন দিকে কে থাকে? যা কান বলছি আর বলবো না, তোমাদের বোঝা হয়ে গেছে আমার স্টুডেন্ট গুলো কেমন। হরি বল হরি বল। মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণ বলরাম, মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম। এইবার বল দক্ষিণ মানে কোন দিক? ও দক্ষিণ। তাহলে কি বলছি? মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণ বলরাম, মাঝেতে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলরাম। বামে পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়িয়েছে কে? কৃষ্ণ। নাম কি হলো? নাম কি হলো? কি করে বল? বলরাম সুভদ্রা। আহা জয় জগন্নাথ নাম হলো, ওই জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, এই জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাঝে প্রচারিল, জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাঝে প্রকাশ হলো, জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাঝে প্রচারিল, জয় জগন্নাথ নাম হলো, ভুবন মাঝে পূজা পেল, জয় জগন্নাথ নাম আজ হরি 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 বলো, জয় জগন্নাথ নাম হলো, হরি 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 বলো, জয় জগন্নাথ নাম আজ হলো, মিলিত ধ্বনি সবাই করো, জয় জগন্নাথ নাম আজ হলো, হরি 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 বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। বল বল ভদ্র বলরাম কি? জয় সুভদ্রা ভগিনী কি? জয় জগতের নাথ জগন্নাথ কি? জয় হৃদয় চাঁদ কি? জয় গৌর সুন্দর কি? হৃদয় গৌর হরি বল হরি বল। হরি ও ও মায়েরা, আপনারা কেমন ভাবে ফাঁকি দিয়েছেন আর কেমন ভাবে আমার সাথে সহযোগিতা করেছেন আমি বলবো না। হ্যাঁ, যেমন দোকানে এখন সব জায়গায় কি লাগানো থাকে গো? এই যে দেখো তোমাদের পাশে কি বড় বড় ক্যামেরা লাগানো আছে, সব ধরা পড়ে গেছে, পরে দেখতে পাবে। হ্যাঁ, আজকে সন্ধ্যার মধ্যে দেখতে পাবে। হ্যাঁ, এই যে যে দাদা ভাইরা ইউটিউব করছে, এই চ্যানেলের নাম হলো ভক্ত আনন্দ। হ্যাঁ, ভক্ত আনন্দ। আপনারা এই ইউটিউবে সার্চ করবেন ভক্ত আনন্দ চ্যানেল, নিত্য নতুন কীর্তন যারা ভক্ত মানুষ দেখতে পাবেন, এবং আমার কীর্তন যদি শুনতে চান এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। নাম হলো ভক্ত আনন্দ। হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং আমার নাম হলো কীর্তনিয়া সুপ্রিয়া হালদার গাইন। হ্যাঁ, বাড়ি দক্ষিণ 24 পরগনা, রায়দিঘি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই বাবা আপনারা যাবেন, দর্শন করে আসবেন পুরীধামে জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দিরে আজও পূজা হয়, আজও সেখানে ভক্তরা যায়, দূর দূরান্ত থেকে ভক্তরা যায়, সবাই দর্শন করে। আপনারা যাবেন, দর্শন করে আসবেন। লীলাখানি এখানে বিশ্রামে রাখছি। কলিযুগের ভগবান শ্রী গোবিন্দের জগন্নাথ অবতার লীলাটি এখানে বিশ্রামে রাখলাম। দিদি ভাইরা বলেছিলেন, হ্যাঁ প্রথম তো আমি বলেছি প্রথম তৈরি হয়েছিল দারু ব্রহ্ম কাঠ দিয়ে। আর বর্তমানে কোন কাঠ দিয়ে হয়? বর্তমানে হয়, হ্যাঁ বর্তমানে নিম কাঠ দিয়ে হয়। হ্যাঁ, এই যে মা আছে সত্যি ভালো লাগে। কেন জানেন? এই যে আপনি প্রশ্ন করলেন, এই যে জানার প্রবণতা, ইচ্ছা, এটাই তো আমাদের কাছে সবথেকে বড়। মায়েরা, এইটুকুই তো আপনাদের কাছে চাই। ভালো লাগে কখন জানেন? যখন আমার কীর্তন শুনে দেখি যে কেউ কাঁদছে, কেউ আমাকে প্রশ্ন করছে, কেউ এসে আমাকে জড়িয়ে ধরছে, এটাই তো ভালো লাগে। চরণে যারা প্রণাম করে, প্রণামটা নেওয়ার যোগ্যতা আমার নেই, কারণ আমি অনেক ছোট। আশীর্বাদ করতে হবে, প্রণাম নয়। বুকে জড়িয়ে ধরতে হবে, ভালোবাসা দিতে হবে, এইটুকুই চাই। তাই গৌর হরি হরি বল হরি বল হরি। জয় রাধে, জয় রাধেশ্যাম। কি ভজন গান হবে, যারা
একটু সবাই মিলে উঠে দাঁড়িয়ে নিতাই গো